পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে আবার হাজির হয়েছি অন্য একটি অধ্যায় নিয়ে। তোমরা বই খাতা নিয়ে নিশ্চয়ই রেডি আছো। শিক্ষার্থীরা, এখানে কয়েকটি ছবি দেখানো হয়েছে। ছবিতে তোমরা কি কি দেখতে পাচ্ছ? এখানে রয়েছে প্রাকৃতিক গ্যাস, কয়লা, চুনাপাথর এবং তেল, এগুলির ছবি। তোমরা কি জানো এগুলো কোন ধরনের সম্পদ? এগুলি হচ্ছে প্রাকৃতিক সম্পদ, অর্থাৎ প্রকৃতিতে পাওয়া যায় যে সকল সম্পদ মানুষ তার চাহিদা পূরণের জন্য ব্যবহার করে, তাই প্রাকৃতিক সম্পদ। তাহলে তোমরা বুঝতেই পারছো আমাদের আজকের ক্লাস হচ্ছে প্রাকৃতিক সম্পদ এই অধ্যায়টি নিয়ে। আমার আজকের এই পাঠ থেকে তোমরা যা যা শিখতে পারবে তা হলো প্রাকৃতিক সম্পদ ও কৃত্রিম সম্পদ কি তা বলতে পারবে, কৃত্রিম সম্পদ তৈরিতে প্রাকৃতিক সম্পদের গুরুত্ব বর্ণনা করতে পারবে এবং নবায়নযোগ্য ও অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ চিহ্নিত করতে পারবে। শিক্ষার্থীরা, এখানে আরো কয়েকটি ছবি দেখানো হয়েছে। এখানে তোমরা কি কি ছবি দেখতে পাচ্ছ বলো তো? এখানে মাটি, পানি, বায়ু এবং সূর্যের আলো, এগুলির ছবি দেখানো হয়েছে। এই সব কিছুই কিন্তু প্রাকৃতিক সম্পদ, অর্থাৎ এই সম্পদগুলো প্রকৃতি থেকে সৃষ্ট। এগুলি মানুষের তৈরি সম্পদ নয়, তাই এগুলি প্রাকৃতিক সম্পদ। মানুষ প্রাকৃতিক সম্পদ তৈরি করতে পারে না। সূর্যের আলো, মাটি, পানি, বায়ু, গাছপালা, পশু পাখি ইত্যাদি প্রাকৃতিক সম্পদ। আবার খনিজ সম্পদ, জীবাশ্ম জ্বালানি এসবও কিন্তু প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ থেকে আমরা খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং শক্তি ইত্যাদি পেয়ে থাকি। তাহলে মাটি, পানি, বায়ু, সূর্যের আলো এসবই হচ্ছে প্রাকৃতিক সম্পদ। এখন আমরা আরো কয়েকটি ছবি দেখতে পাচ্ছি। ছবিগুলিতে বন, সাগর, পাহাড় ইত্যাদি ছবি দেখানো হয়েছে। এগুলো কি ধরনের সম্পদ? এগুলো কিন্তু প্রাকৃতিক সম্পদ, অর্থাৎ এগুলি মানুষের তৈরি সম্পদ নয়, এগুলি প্রকৃতি থেকে সৃষ্ট সম্পদ। এখন আমরা কিছু যন্ত্রপাতির ছবি দেখতে পাচ্ছি। দেখো, এই যন্ত্রপাতিগুলো কি প্রাকৃতিকভাবে তৈরি না মানুষের সৃষ্টি? হ্যাঁ, এগুলো অবশ্যই মানুষের সৃষ্টি সম্পদ। তাহলে দেখো, মানুষের তৈরি যেসব সম্পদ, সেই সম্পদগুলি হচ্ছে মানব সৃষ্ট সম্পদ বা কৃত্রিম সম্পদ। এখন আমরা আরো কয়েকটি ছবি দেখতে পাচ্ছি। ছবিতে দেখানো হয়েছে আলমারি, চেয়ার, টেবিল, বেঞ্চ ইত্যাদি। এগুলি বানাতে কিন্তু সবগুলিতেই কাঠ ব্যবহার করা হয়েছে। তাহলে এই যে কাঠ, এই কাঠ কোথা থেকে এসেছে? হ্যাঁ, এখানে আমরা গাছের ছবি দেখতে পাচ্ছি। এসব গাছ কেটেই কিন্তু কাঠ তৈরি করা হয়, তারপর সেই কাঠ দিয়ে বিভিন্ন আসবাবপত্র তৈরি করা হয়। তাহলে দেখো, গাছ হচ্ছে প্রাকৃতিক সম্পদ, আবার চেয়ার, টেবিল, বেঞ্চ এগুলি হচ্ছে কৃত্রিম সম্পদ। তাহলে কি হচ্ছে? আমরা কৃত্রিম সম্পদ তৈরি করতে কিন্তু প্রাকৃতিক সম্পদই ব্যবহার করছি। এবার আমরা আরো কয়েকটি ছবি দেখতে পাচ্ছি। এখানে ছবিতে রয়েছে কোদাল, লোহার তৈরি বিভিন্ন উপকরণ যেমন দা, বটি, ছুরি, কাঁচি এগুলি, আবার কাস্তে ও হাতুড়ি। এই সবগুলি কিন্তু লোহা দিয়ে তৈরি করা হয়েছে। তাহলে এই যে লোহা, এই লোহা কোত্থেকে এলো? লোহা এসেছে প্রকৃতিতে পাওয়া খনিজ আকরিক থেকে। তাহলে দেখো, লোহা হচ্ছে প্রকৃতিতে পাওয়া খনিজ আকরিক, আবার এই লোহা দিয়ে কিন্তু আমরা এই বিভিন্ন যন্ত্রপাতিগুলি তৈরি করেছি। তাহলে আমরা বিভিন্ন মানব সৃষ্ট সম্পদ তৈরি করতে আমরা প্রকৃতিতে পাওয়া বিভিন্ন প্রাকৃতিক সম্পদই কিন্তু ব্যবহার করছি। এখানে লোহা হচ্ছে কৃত্রিম সম্পদ বা মানব সৃষ্ট সম্পদ, আবার লোহা যেখান থেকে তৈরি করা হয় যে খনিজ আকরিক সেটা কিন্তু প্রাকৃতিক সম্পদ।
এখানে আমরা আরো দুটি ছবি দেখতে পাচ্ছি। প্রথম ছবিটি হচ্ছে জানালার কাচ বা জানালা, আর একটা ছবি হচ্ছে বালুকণা। তোমরা দেখো, এই যে জানালার কাচ, এই কাচ কিন্তু তৈরি করতে বালুকণা লাগে। কাচ তৈরি করা হয় এক প্রকার বালুকণা থেকে। তাহলে দেখো, এখানে এই যে বালুকণা, বালুকণা কিন্তু প্রাকৃতিক সম্পদ, আবার কাচ, কাচ কিন্তু কৃত্রিম সম্পদ বা মানব সৃষ্ট সম্পদ। জানালার কাচ কিন্তু মানুষই তৈরি করে থাকে, আর বালুকণা হচ্ছে এক ধরনের প্রাকৃতিক সম্পদ। তাহলে আমরা এখানে মানব সৃষ্ট সম্পদ বা কৃত্রিম সম্পদ তৈরি করতে প্রাকৃতিক সম্পদটাই ব্যবহার করছি। এবারে আমি একটি ছকের ছবি দিলাম। এই ছকটি তোমরা খাতায় সবাই আঁকবে, এবং ছকে কি দেয়া আছে দেখো। ছকটি আছে যে কৃত্রিম সম্পদ তৈরিতে প্রাকৃতিক সম্পদের ব্যবহার। বাম পাশে আছে বস্তুর নাম, যেমন টেবিল, আলমারি, চুলা, মশারি, পাখা। আরেক পাশে আছে ব্যবহৃত প্রাকৃতিক সম্পদের নাম, মানে এই বস্তুগুলি তৈরি করতে কি ধরনের প্রাকৃতিক সম্পদ লেগেছে সেটা। তোমরা এই ছকটি খাতায় তুলে নাও, পরবর্তীতে তোমরা এটি পূরণ করবে। আশা করি তোমরা ছকটি তুলে নিয়েছো। এবার আমরা আরো কয়েকটি ছবি দেখতে পাচ্ছি। এখানে মাটি, পানি, বায়ু, গাছপালা, সূর্যের আলো, বিভিন্ন ধরনের ছবি দেওয়া আছে। এই সবই কিন্তু প্রাকৃতিক সম্পদের ছবি। দেখো, এই প্রাকৃতিক সম্পদগুলি কিন্তু বারবার ব্যবহার করা যায়। এই সম্পদগুলি ব্যবহার করলে কিন্তু নিঃশেষ বা শেষ হয়ে যায় না। যে প্রাকৃতিক সম্পদগুলি আমরা বারবার ব্যবহার করতে পারি বা এগুলি কখনো শেষ হয়ে যাবে না, সেই প্রাকৃতিক সম্পদগুলিকে বলা হয় নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। অর্থাৎ নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদগুলি বারবার ব্যবহার করা যায়, এগুলি কখনো শেষ হয়ে যাবে না। আবার এখানে আমরা আরো কয়েকটি ছবি দেখতে পাচ্ছি। এগুলি হচ্ছে তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা। এগুলিও কিন্তু প্রাকৃতিক সম্পদ, কিন্তু এই প্রাকৃতিক সম্পদগুলি কিন্তু একবার নিঃশেষ হলে হাজার হাজার বছর আর ফিরে পাওয়া সম্ভব নয়। অর্থাৎ এগুলি কোনো এক সময় শেষ হয়ে যাবে, এগুলিকে সবসময় ব্যবহার করতে পারবো না আমরা। তাই এইগুলো কোন ধরনের প্রাকৃতিক সম্পদ? এই প্রাকৃতিক সম্পদগুলির নাম হচ্ছে অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। অর্থাৎ এই প্রাকৃতিক সম্পদ কোনো এক সময় নিঃশেষ হয়ে যাবে, তাই এটি হচ্ছে অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। শিক্ষার্থীরা, আমরা এখানে দুই ধরনের প্রাকৃতিক সম্পদ পেলাম। একটি হচ্ছে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ এবং আরেকটি হচ্ছে অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। এবার তোমরা নবায়নযোগ্য ও অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদের একটি তালিকা তৈরি করবে তোমাদের হোমওয়ার্ক খাতায়। এটা পরবর্তীতে আমি দেখব। এখন এসো আমরা একটি মিলকরণ করি। বাম পাশের অংশের সঙ্গে ডান পাশের অংশের মিল করো, যেটা তোমরা ক্লাসেও বহুবার করেছো, এখন তোমরা খাতায় করবে। দেখো, বাম পাশে কয়েকটা শব্দ আছে এবং ডান পাশে কয়েকটা শব্দ আছে। আমরা বাম পাশের শব্দের সঙ্গে ডান পাশের শব্দের মিল করব। প্রথমে আছে লোহা তৈরি হয়, কোনটা হবে? অনবায়নযোগ্য সম্পদ, ডান পাশ থেকে কোনটা হবে? কাঁচ তৈরি হয় কোনটি দিয়ে? প্রাকৃতিক সম্পদ কোনগুলি? নবায়নযোগ্য সম্পদ কোনগুলি? এসো আমরা এখন মিলিয়ে নিই। দেখো, লোহা তৈরি হয় আকরিক থেকে, অনবায়নযোগ্য সম্পদ হচ্ছে তেল, গ্যাস, কয়লা। কাঁচ তৈরি হয় বালুকণা দিয়ে, প্রাকৃতিক সম্পদ হচ্ছে হাওর, বাওর, বিল এগুলি। নবায়নযোগ্য সম্পদ হচ্ছে মাটি, পানি, বায়ু। আশা করি তোমাদের সবার সঙ্গে এটা মিলেছে। শিক্ষার্থীরা, এবার আমরা কয়েকটা সঠিক উত্তরটির জন্য করব তোমাদের পড়ার সুবিধার্থে। প্রথম প্রশ্নটি হচ্ছে, কোনটি নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ? এখানে আমরা যেটি হবে সেটিতে আমরা ক্লিক করব, তাহলেই দেখা যাবে কোনটি হবে। দেখো, এখানে পানি হচ্ছে সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, লোহা তৈরি হয় কোনটি থেকে? খনিজ আকরিক থেকে, এটি সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্ন,
কোনটি অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ? তেল, এটি হচ্ছে তেল, এটি সঠিক উত্তর। এবার তোমরা দুটি প্রশ্ন খাতায় লিখবে। প্রথম প্রশ্ন হচ্ছে কৃত্রিম সম্পদ ও প্রাকৃতিক সম্পদ বলতে কি বোঝো? 2 নম্বর প্রশ্ন হচ্ছে কৃত্রিম সম্পদ তৈরিতে কি ব্যবহার করতে হয়, উদাহরণ দাও। এই দুটি প্রশ্ন তোমাদের বাড়ির কাজের জন্য আমি দিচ্ছি, তোমরা বাড়ির কাজ খাতায় সুন্দর করে উত্তরগুলি লিখবে। শিক্ষার্থীরা, আমি এতক্ষণ তোমাদের বিজ্ঞান বইয়ের অধ্যায় 13 প্রাকৃতিক সম্পদ এই অধ্যায়টি বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তোমরা অধ্যায়টি খুব ভালো করে রিডিং পড়বে, প্রত্যেকটা লাইন ভালো করে পড়বে। তোমরা জানো তোমাদের প্রশ্নগুলি এরকমই হয়, লাইন টু লাইন প্রশ্ন হয়, কাজেই প্রত্যেকটি লাইন তোমরা ভালো করে পড়বে, তাহলেই তোমরা সবগুলি প্রশ্নের উত্তর করতে পারবে। তোমরা সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করবে। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।